আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে চেলা মাছের শুটকি রান্না করলে অনেক বেশি মজার হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু চেলা মাছের শুটকিটা আমি ভুনা করব তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। এখন নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গিয়েছে, এখন বেশি করে কেটে রাখা রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে প্রায় 3টা বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে রসুনের কোয়াগুলোকে কেটে দিইনি, কারণ শুটকি বোনাতে আমার রসুনের কোয়াগুলো গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনটাকে একটু বেশি সময় নিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ আর রসুন যখন অনেকটা নরম হয়ে গিয়েছে, তখন একটা বাটিতে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে গুলে কড়াইয়ে দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট যাবত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা পুরোপুরি কষানো হয় নাই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে দিব। দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে ধুয়ে রাখা চেলা মাছের শুটকিগুলো দিয়ে দিব। আমি চেলা মাছের শুটকিগুলোকে শুকনো তাওয়ায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শুটকি রান্না করার আগে শুটকিগুলোকে শুকনো তাওয়ায় ভালোভাবে ভেজে নিতে। এতে করে শুটকির যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার বের হয়। যেহেতু আমার শুটকিগুলো আগে থেকে ভেজে নেওয়া আর গরম পানি দিয়ে ধুয়ে রাখা, তাই কষতে বেশি সময় লাগবে না। এখন আমি শুটকিগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে ঝোল কিছুটা কম হয়ে গিয়েছে, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি শুটকিগুলোকে আলাদা করে কষাইনি, কারণ আমি শুটকিগুলোকে ভেজে দেওয়ার কারণে মশলার সাথে যে 2 মিনিট ভেজে নিয়েছি এতেই কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল দেওয়ার পর 5 মিনিট ঢেকে রান্না করার পর দেখেন শুটকিটা এই পর্যায়ে এসেছে। দেখেন সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আর 2 মিনিট মতো ঢেকে রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার চেলা শুটকির ভুনা। আমি এখানে চেলা শুটকি নিয়েছি। আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে টাকি, রূপচাঁদা, লইট্টা বা যে কোনো শুটকি মাছ ভুনা করতে পারেন। এভাবে বেশি করে রসুন দিয়ে শুটকি মাছ ভুনা করলে খেতে অসম্ভব মজার হয়। তাই বলছি, আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।